আজ 14ই আগস্ট 2024 আমরা সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিলাম। দেখুন আমাদের পেছনে সব বন্ধুবান্ধবরা রয়েছে। আমরা শিয়ালদায় নেমেছি। এবার শিয়ালদা থেকে আমরা ক্যানিংয়ের ট্রেন ধরবো, সেই উদ্দেশ্যে আমরা এগিয়ে চলেছি। দেখুন সবাই খুব এক্সাইটেড। ভোর 5টার সময় উঠে আমরা 5:30টার গাড়ি ধরেছিলাম ব্যান্ডেল থেকে। তারপরে এখন শিয়ালদায় পৌঁছেছি, এবার ক্যানিংয়ের গাড়ি ধরবো। আমরা ক্যানিংয়ে নেমে তারপর আমাদের যে এজেন্সি ছিল সেখান থেকে আমরা অটো করলাম, তারাই করে দিল। অটোতে আমরা প্রায় আধা ঘন্টা বেশি আমরা ছিলাম। তারপরে আমরা লঞ্চে গিয়ে পৌঁছলাম সোনাখালি। দেখছেন যে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি, সবাই ধীরে ধীরে উঠছে লঞ্চে, আমরা উঠছি। এবার আমাদের সুন্দরবন যাত্রা শুরু হবে। দেখুন ধীরে ধীরে কি আমরা দেখতে পারি, কি আমরা বাঘ দেখতে পারি কি না, কীরকম রোমাঞ্চ রয়েছে। আসুন দেখা যাক, ধীরে ধীরে উদ্ঘাটিত হবে। এরপর আমরা বোটে উঠে আমাদের দেওয়া হলো লুচি, মিষ্টি, আলুর দম। সবাই খাচ্ছে, দেখুন খিদেও পেয়েছিল, সকালে খেয়ে বেরোয়নি। এবং সকালে টিফিন করার পর আমরা এগিয়ে চললাম রহস্যময়তার দিকে। বিশ্বের সবচেয়ে রহস্যময় জায়গা সুন্দরবন। কিছুক্ষণ পরেই আমোদি মাছের বড়া চলে এলো। আয়াস করে খেতে খেতে বোটের হাওয়া এবং চারিদিকের জঙ্গলকে উপভোগ করছিলাম। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, নির্মল শান্ত, শুধু নদীর জলের কুলুকুলু আর শান্ত মৃদুগন্ধ বাতাস। সবাই আমরা বসে উপভোগ করছি সেই সৌন্দর্য। এবার দেখাই আপনাদের বোটের ভেতরের কি রয়েছে। দেখুন সবাই লাগেজ রেখেছে, সবাই আমরা এখানে বসে আছি। এখানে একটা বেড, বাঁ দিকে 4টে বেড রয়েছে আর ডান দিকে 3টে বেড রয়েছে। শুরুতেই একটা টয়লেট আছে। তারপরে এদিকে দেখুন বেডগুলো শেষ হওয়ার পর এপাশে রান্নার আয়োজন হচ্ছে। এখানে রয়েছে রান্নাঘর এবং রান্নাঘরের পরে সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে এবং তারপরে আর একটা টয়লেট রয়েছে। এই হচ্ছে বোটের ভেতরের পরিস্থিতি। তবে একটা বাজে ব্যাপার রয়েছে, এখানে কোনো পাখা নেই। বোটটা যদি কোথাও দাঁড়িয়ে থাকে তাহলে গরম টেকাটা বড় দুষ্কর। তারপরে বোটটা থামলো এক জায়গায় গোসাবা ব্লকে। সেখানে আমরা নেমে আমরা দর্শন করব, দেখা যাক কি আছে সামনে। আমরা ঢুকে গেলাম বেকন বাংলোতে। দেখুন সবাই সেলফি তুলছে, সেলফি নেওয়াতে ব্যস্ত। চারদিকের পরিবেশ পরিস্থিতি প্রকৃতির সৌন্দর্যে ভরপুর। আস্তে আস্তে এগিয়ে চললাম বেকন বাংলোর দিকে। চারিদিকে সবাই, খুব রোদ পড়েছিল, খুব রোদ হয়েছিল, খুব গরম ছিল সেই সময়। আমাদের একদম ঘামিয়ে আমরা স্নান করে গেছি সেই সময়। অনেকে ছাতাও নিয়ে এসছে। দেখুন ওইদিকে রবীন্দ্রনাথ ঠাকুর আর বেকন সাহেবের মূর্তি রয়েছে। এদিকে সকলে এই ঘরের ছায়াতে দাঁড়িয়ে কেউ সেলফি তুলছে, কেউ ভিডিও করছে। আমরা আছি বেকন বাংলোতে, গোসাবা, সাউথ 24 পরগনা। তারপর আবার বোটে উঠে গেলাম। বোটে উঠে দুপুরের খাওয়া। দেখুন প্রিয়মের মা খাওয়াচ্ছে। তারা কেন
ভিক্টরির আঙুল দেখাচ্ছে কি জানি, তারা হয়তো খুব খুশি। তারপরে আবার এগিয়ে চললাম। আকাশে মেঘ করেছে, এখন রোদটা আর নেই। দেখুন অসাধারণ দৃশ্য। ধীরে ধীরে বোটের সামনে দাঁড়িয়ে আছি, বোট ধীরে ধীরে এগিয়ে চলছে। হালকা হাওয়া আর প্রাকৃতিক মনোরম পরিবেশ। দুপুরবেলা আমরা বেগুনি খেলাম, ডাল খেলাম, তার সাথে পুঁই শাক একটা দিয়েছিল, সেটা খেলাম। তারপর চিংড়ি মাছ এলো, চিংড়ি মাছের মালাইকারি বোধ হয় ওটা। তারপরে এলো ইলিশ দিল, সর্ষে ইলিশ। তারপরে চাটনি, পাঁপড়, মিষ্টি এগুলো ছিল। তারপরে আবার এগিয়ে চললাম। বিকেলবেলায় বোট নামলো পাখিরালয়ে। সেখানে আমরা সবাই নেমে ধীরে ধীরে আমাদের হোটেলের দিকে যাচ্ছি। দিনটা খুব ভালোই কাটলো। এবার দেখি হোটেলটা কেমন হয়, দেখা যাক। আমরা হোটেলের দিকে যাচ্ছি, এরপর দেখি কি হয়। এবং হোটেলে ঢোকার আগে দেখছি যে এখানে অনেক দোকান রয়েছে বিভিন্ন জিনিস কেনাকাটির জন্য। আমরা এরপর হোটেলে ঢুকবো। দেখুন বাদিক থেকে আমাদের হোটেল, আমরা হোটেলে ঢুকবো। হোটেল হচ্ছে মা তারা গেস্ট হাউস, সুন্দরবনের। আমাদের বাদিকে হোটেল। আমরা ওই নিচের ওই দিকের 3টে রুম আমরা নিয়েছিলাম। এই সামনে যে টিনের শেডের জায়গাটা, ওখানে সবাই এসে জড়ো হচ্ছিল এবং ওখানেই সবাই ওই রেজিস্টারের নামটা লিখছিল। দেখি চলুন কি হচ্ছে ওখানে। এখানে সবাইকে রেজিস্টারে নাম লিখতে হচ্ছিল যারা যারা এসছে, এবং আইডেন্টিটি প্রুফ হিসেবে এখানে আমাদের কাছ থেকে নেওয়া হয়েছে আধার কার্ড। এবং তারপর আমরা হোটেলে গিয়ে ফ্রেশ হয়েছি। সন্ধ্যাবেলা দেওয়া হলো আমাদের পকোড়া, চিকেন পকোড়া। তারপরেই সাঁওতাল ঝুমুর নাচ শুরু হয়ে গেল। আমরা সেই নাচ উপভোগ করতে করতে সন্ধ্যাবেলাটা কাটিয়ে দিলাম। সারা সন্ধেবেলা নেচে এখন সবাই ক্ষুধার্ত। দেখুন সবাই খাচ্ছে, প্রিয়ম গাড়ি নিয়ে খেলছে, খাচ্ছে। আজকে রাতে আমাদের মেনু ডাল, ভাত, চিপস, খাসির মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি। কালকে আমরা গভীর জঙ্গলে যাব সুন্দরবনের,
দেখা যাক কালকে আমরা বাঘ দেখতে পারি কিনা। চান্সেসটা অনেক কম, কারণ বর্ষাকালে বাঘ বাইরে বেরোয় না। হোপ ফর দি বেস্ট, দেখা যাক কি হয়।